বিসমিল্লাহির রহমানির রহিম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন শিখব হচ্ছে উপসেট 7.5। উপসেট দ্যাট মিনস সাবসেট। উপসেট মানে কি? সাবসেট। উপ শব্দের অর্থ কি? উপ শব্দের অর্থ শাখা। যেমন একটা জেলা থাকে, তার থানা থাকে, যাকে বলা হয় উপজেলা। তারপরে সহকারী, উপসহকারী, এরকম উপ অর্থাৎ এক ধাপ নিচে। মূল যে বিষয়টা থাকবে তার পরের ধাপটা হচ্ছে উপ। সাবসেট যেটাকে আমরা বলে থাকি এখানে উপসেট। মনে করি এ একটা সেট, যেমন এ বি একটি সেট। এ সেটের উপাদান নিয়ে আমরা এ সেটের মধ্যে যে দুইটা উপাদান আছে, এই দুইটা উপাদান নিয়ে আমরা আরও অন্যান্য অনেকগুলো সেট তৈরি করতে পারি। যেমন যেমন আমরা লিখতে পারি শুধুমাত্র এ, শুধুমাত্র বি, তারপরে এই যে দুইটা আছে এই মূল দুইটা নিয়ে আমরা করতে পারি এ বি। হ্যাঁ, এরকম করতে পারি। তো এই যে এরকম আলাদা আলাদা অনেকগুলো সেট বানাই ফেললাম। মূল সেটটা ছিল কি? এ সমান সমান এ বি। তাহলে এই সেটগুলি, অর্থাৎ এই যে এ বি আলাদা করে একটা সেট, তারপরে এ বি এরকম সেট, এই সেটগুলি সব হচ্ছে এই এ সেটের উপসেট। মানে সার্বিক সেট, অর্থাৎ যেটা মেইন সেট এটাকে বলা হয় সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট বা মূল সেট। তো এই মূল সেটের থেকে যে সেটগুলো আমরা তৈরি করি তাদেরকে বলা হয় উপসেট। এটা প্রকাশ করার জন্য একটা চিহ্ন ব্যবহার করা হয়, তার নাম হচ্ছে সাবসেট অর ইকুয়াল উপসেট। অর্থাৎ আমরা যদি এরকম এখানে যে এ একটা আলাদা সেট, বি একটা আলাদা সেট, তারপর এ বি একটা আলাদা সেট, এগুলোকে যখন আমরা প্রকাশ করব যে এই সেটগুলো হচ্ছে এ সেটের উপসেট, তাহলে এই সেটগুলো একটা নাম দেব। বা আমরা সরাসরি এরকম দিতে পারি যে এ হচ্ছে সাবসেট অর ইকুয়াল কত? বি। এখন প্রকৃত উপসেট আর উপসেটের মধ্যে পার্থক্য আছে। প্রকৃত উপসেট হচ্ছে এখানে যে নিচে যে আমরা ইকুয়াল চিহ্নটা দিছি, ইকুয়াল চিহ্নটা হয় না, শুধুমাত্র এই যে এই চিহ্নটাই হয়, সাবসেটের চিহ্নটাই হয়। প্রকৃত উপসেট সার্বিক সেট আছে, প্রোক সেট আছে, প্রকৃত উপসেটও সামনে ইনশাল্লাহ আছে, আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো বিস্তারিত। তো এই চিহ্নটা শুধুমাত্র যখন আমরা ব্যবহার করব অনলি ফ্রেশ, এটা অর্থাৎ নিচে ইকুয়াল চিহ্ন থাকবে না, তখন এটা হবে প্রকৃত উপসেট। প্রকৃত উপসেট। প্রকৃত উপসেটের ফাংশনও আছে, আমরা পর্যায়ক্রমে সেটি আলোচনা করব। তো এখন একটা সেট থেকে কতগুলো উপসেট তৈরি করা যায় এই পদ্ধতিগুলো আমরা শিখব। যেমন একটা সেট নিলাম আমি, পি সমান সমান ধরো 2 3 4 5, 2 3 4 5, একটা মেইন সেট। এই সেট থেকে কতগুলো উপসেট আমরা পেতে পারি? এই সেট থেকে আমরা একটা সূত্রের মাধ্যমে কতগুলো সেট পাবো আমরা সেগুলো নির্ণয় করবো। অনেকগুলো হয়ে গেছে, এত দরকার না, আমরা 3টা নিই। 4টা নিলে এখানে প্রায় 16টা উপাদান আসবে। তো আমরা 3টা নিই। এখানে সূত্রটা হচ্ছে 2 টু দ্য পাওয়ার n, 2 টু দ্য পাওয়ার n। এই n এর মান হচ্ছে এই সেটের এলিমেন্ট সংখ্যা। এখানে এলিমেন্ট কয়টা? 3টা না? এই 3। তাহলে 2 টু দ্য পাওয়ার n এর জায়গায় 3 বসাবো আমরা, তাহলে 8। অর্থাৎ এই যে পি সেট, এই পি সেটের উপসেট কতগুলো হওয়া সম্ভব? 8টি উপসেট হওয়া সম্ভব। তাহলে আমরা নির্ণয় করি এখন। সুতরাং আমরা বলি পি সেট এর উপসেট সমূহ বের করি আমরা। প্রথমে দিই 2 3, তারপরে কত 4, তারপরে 2 3, তারপরে 2 4, তারপরে হচ্ছে 3 4। সব জায়গায় কমা ব্যবহার করতে হবে।
1 2 3 4 5 6, আবার এই পুরাটাই আসবে। এবার আমরা পি সেটের উপর সেটে এই যে বের করলাম 2 3 4 2 3 2 4 3 2। এইবার হচ্ছে এই যে পি সেটের যতগুলো উপাদান ছিল সবগুলো নিয়ে আমরা আরেকটা সেট লিখে নিব 2 3 4। সর্বশেষ হচ্ছে এই উড়ি বা ফাঁকা সেট। সুতরাং পি সেটের এগুলো হলো উপসেট সমূহ লিখলাম। পি সেটের উপসেট সমূহের সেট, সমূহের সেট। যখনই কথাটি বলবো তখনই পুরোটা আবার দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ হবে। যেমন 2, ভিতরে কোনোভাবেই ফার্স্ট ব্র্যাকেট কিন্তু ইউজ করা যাবে না, বা অন্য কোনো ব্র্যাকেট ইউজ করা যাবে না। যেভাবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করা হয়েছে সেই সেকেন্ড ব্র্যাকেট এখানে ব্যবহার করতে হবে। 3 4 2 3 4 উড়ি, এটাই আনসার। তাহলে আমরা শিখলাম যে এখানে শিখলাম যে একটা মূল সেট থেকে কিভাবে উপসেট বের করা যায় সূত্রের মাধ্যমে, এবং কিভাবে একটা উপসেটকে লেখা যায়। তোমরা দেখো এখন একটা উদাহরণ 4 আমরা এটা সমাধান করব। বলছে যে এ সমান সমান 1 2 3 এর উপসেট সমূহ লেখো। এর উপসেট সমূহের সেট চাই নাই, কিন্তু শুধুমাত্র উপসেট সমূহ চাইছে। দ্যাট মিনস আমরা শুধু উপসেটগুলো বের করে দেব। উদাহরণ 4, উদাহরণ 4 কি বলছে? এ সমান সমান 1 2 3 এর উপসেট সমূহ, এর উপসেট বা সাবসেট সমূহ বের করো। সুতরাং এখানে 2 টু দ্য পাওয়ার n সূত্র অনুযায়ী n সমান সমান কত? 3। কয়টা মান? 1 2 3, তিনটা মান। অতএব উপসেট হবে 2 টু দ্য পাওয়ার 3 ইকুয়াল টু 8টি। নির্ণয় করে নিলাম কয়টা হবে? 8টি হবে। এবার আমরা বের করে নিই। অতএব উপসেট সমূহ 1 2 3, এবারে 1 2 1 2 1 3 1 3 1 2 3 1 2 3 এবং ফাঁকা সেট এই কটাই। তাহলে 8টি হবে, আমরা 8টি বের করে দিলাম। 1 2 3 4 5 6, 1 2 3 4 1 2 1 3, ও আরেকটা বাদ আছে 2 3, এই যে 2 3 এটা হয়। তাহলে 1 2 1 2 3 4 5 6 7 8, দিস ইজ কল্ড অ্যান্সার। সার্বিক সেট পরবর্তী আলোচনার বিষয়। সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেট কি? আলোচনায় সংশ্লিষ্ট সকল সেট যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয় তবে ওই নির্দিষ্ট সেটকে উপসেটগুলোর সাপেক্ষে সার্বিক সেট বলে। সাপেক্ষ অর্থাৎ এখানে খেয়াল করো, এই উদাহরণটা দিয়ে আমি বুঝাই। এখানে এ সমান সমান 1 2 3 ছিল। এই 1 2 3 একটা মূল সেট, আর এর উপসেট হচ্ছে এটা 1 2 3, এইগুলোর সাপেক্ষে এটা হচ্ছে সার্বিক সেট। সার্বিক সেটকে ইউ দ্বারা প্রকাশ করা হয়। যেহেতু ইউনিভার্সাল শব্দের অর্থ সার্বিক,
এই জন্য ইউ দিয়ে সাধারণত প্রকাশ করা হয়। যদি মান দেয়া থাকে, ইউর মান যদি নির্দিষ্ট দেওয়া থাকে তাহলে তো ভালোই, দেওয়া থাকলো। আর যদি না দেয়া থাকে তাহলে ইউর মান 1 2 থেকে শুরু করে 9 পর্যন্ত ধর্তব্য, অর্থাৎ ধরে নিতে হয়। তো এখানে একটা সুন্দর কথা বলছে যে সকল সেট সার্বিক সেটের উপসেট। সকল সেট সার্বিক সেটের উপসেট, মানে পৃথিবীতে যত সেট আছে সব সেট এই সার্বিক সেটের কি হবে? উপসেট হবে। এখন এ সমান সমান এই উদাহরণ 5 দেওয়া আছে যে এ সমান সমান 1 2 3 4 5 6, বি সমান সমান 1 3 5, সি সমান সমান 3 4 5 6। 1 2 3 4 5 6, বি সমান সমান 1 3 5, সি সমান সমান 3 4 5 6 হলে সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট নির্ণয় করো। দেওয়া আছে এ সমান সমান এত, বি সমান সমান এত, সি সমান সমান এত। এখন বি সেটের উপাদান 1 3 5, সি সেটের উপাদান 3 4 5 6 যা এই সেটে বিদ্যমান। বি এবং সি সেটের সাপেক্ষে সার্বিক সেট হচ্ছে এ। জিনিসটা একটু পরিষ্কার করে দিই। উদাহরণ 5, এ সমান সমান কত? 6 পর্যন্ত। 1 2 3 4 5 6। বি সমান সমান 1 3 5, বি সমান সমান 1 3 5, আর সি সমান সমান 2 4 6, 2 4 6 মেবি, এই তো বাদ আছে। না, সি সমান সমান 3 4 5 6, মিসিং হয়েছে একটু। 3 4 5 6। এখন লক্ষ্য করো এই বি সেটের যে উপাদান 1 3 5 সব এই সেটের মধ্যে আছে। 1 3 5 1 3 5। আবার সি সমান সমান 3 4 5 6। দেখো 3 4 5 6 সি সেটের উপাদানও এ সেটের উপাদানের মধ্যে আছে। তাহলে এই দুইটা সেট হচ্ছে এই এ সেটের উপসেট। যেহেতু বি সেট অথবা সি সেট উভয় এ সেটের উপসেট, সুতরাং বি সেট এবং সি সেটের সাপেক্ষে এ সেট হচ্ছে সার্বিক সেট। এটি উত্তরে যা বি এবং সি সেটের সাপেক্ষে এ হচ্ছে সার্বিক সেট। এবার আসি আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই সেটটা, এটা আমাদের জানার খুবই প্রয়োজন, পূরক সেট বা কমপ্লিমেন্ট সেট। কমপ্লিমেন্ট অফ, গুরুত্বপূর্ণ সেট হচ্ছে কি? পূরক সেট বা কমপ্লিমেন্ট অফ সেট। যদি ইউ সার্বিক সেট, এ সেটটি ইউ এর উপসেট হয়, তবে এ সেটের বহির্ভূত সকল উপাদান নিয়ে যে সেট গঠন করা হয় তাকে এ সেটের পূরক সেট বা কমপ্লিমেন্ট সেট বলা হয়। একে এসি বা এ প্রাইম, এসি মানে এ কমপ্লিমেন্ট অথবা এ প্রাইম দ্বারা প্রকাশ করা হয়। একটা উদাহরণ এখানে দেওয়া আছে। অষ্টম শ্রেণীর 60 জন শিক্ষার্থীর মধ্যে 9 জন অনুপস্থিত। অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীকে বিবেচনা করে সেট উপস্থিত 6 থেকে 9, 51 জনের সেট পূরক সেট হবে অনুপস্থিত 9 জনের সেট। অনুপস্থিত 9 জনের সেট হবে কি? এই 51 জন। অর্থাৎ একটা সেট থেকে আরেকটা সেট উপাদান বাদ দেওয়ার পরে অবশিষ্ট যে সেটগুলো থাকবে সেইগুলোই হচ্ছে পূরক সেট। আমরা একটা উদাহরণ 6 নম্বর, এটাকে আমরা এখন দেখব, দেখলে আরো পরিষ্কার হয়ে যাবে বিষয়টা। লক্ষ্য করো নম্বর 6, ইউ সমান সমান কি দেওয়া আছে? 1 2 3 4 5 6। এ সমান সমান দেওয়া আছে 2 4 6। এসি নির্ণয় করো, এসি বা এ প্রাইম নির্ণয় করো। তো সমাধান করতে গিভেন দ্যাট দেওয়া আছে